হ্যালো এভরিওয়ান, চলে আসলাম মঙ্গলবারের পরের মিনি ব্লগটা তোমাদের সাথে আবারও শেয়ার করতে। যা সকাল থেকে দুপুর পর্যন্ত মঙ্গলবার যা যা করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি মিনি ব্লগগুলো তোমাদের একটু হলেও ভালো লাগবে। তাই দেখো, ব্রেকফাস্ট খাওয়ার পরেই রান্নাঘরে চলে এসে আমি বাজার থেকে কি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু দেখাই। আর বাজার থেকে এনে সমস্ত কিছু কেটে ধুয়ে একদম কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। এবার দুপুরে রান্না বান্না করব। তা চলো আজকে আমি বাজার থেকে কী নিয়ে এসেছি তোমাদেরকে বলি। চিকেন নিয়েছি। চিকেন কিন্তু আমাদের প্রত্যেক দিনই লাগে। বোনলেস চিকেন বলো বা এমনি চিকেন বলো, ওটা প্রত্যেক দিনই আমাদের আনতে হয়। কেন, বাবু তো চিকেন নিয়ে যায়, সেজন্য চিকেনটা আমাদের রেগুলার রান্না করতে হয়। আর তার সাথে কিন্তু আমরা ছোটো মাছ খেতে ভালোবাসি বলে আমি একটু মোরলা মাছ নিয়ে এসেছি। মোরলা মাছ, কুমড়ো, ধনেপাতা, চিকেন এই সমস্ত বাজারগুলো আর কি নিয়ে এসেছি আজকে আমি নিজের হাতে করে। তারপরে দেখো, আমি মোরলা মাছটা না একটু ভেন্ডি দিয়ে রান্না করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঢ্যাঁড়স দিয়ে ছোটো মাছের ঝাল কখনো বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার কিন্তু খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ ভালো লাগে, অন্য রকমও লাগে। তো ভেন্ডিগুলো ভালো করে আমি কিন্তু তেলের মধ্যে নুন দিয়ে শুধু ভেজে তুলে নিয়ে, আর মোরলা মাছগুলো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে কাঁচা মেখে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে দেওয়ার পরে মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছটা যখন হয়ে এসেছিলো তারপরেই কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেই কিন্তু রান্নাটা করে নিয়েছি। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল ঢ্যাঁড়স দিয়ে মোরলা মাছের ঝাল। খেতে কিন্তু বেশ ভালো লাগে, একবার কিন্তু খেয়ে দেখতে পারো। তারপরে দেখো, চিকেনটা বানাবো আজকে একটু কুমড়ো দিয়ে, আর 2 পিস মতন আলু ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। আলু আর কুমড়োটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিন্তু একসাথে মিক্সার জারে বেটে নিয়েছিলাম। কচামচ মতন মশলা দিয়ে ভালো করে চিকেনটা দেখো ভালো মতন কষে গেছে। তারপরে সানরাইজে চিকেন কারি একটু মশলা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে নামিয়ে দিয়েছিলাম। বাবুর জন্য কুমড়ো, দেবনাথ বাবুর জন্য আলু দিয়েছিলাম। ব্যাস, মঙ্গলবারের রান্নাবান্না গেলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।